বলার কোনো ভাষা নেই, কি বলবো জানি না। আসলেই প্রবাসীরা কামলা, প্রবাসীরা অশিক্ষিত, প্রবাসীরা গণ্ডমূর্খ। আমি একজন প্রবাসী, সবাই ভুলে গেল প্রবাসীদের, প্রবাসীদের কথা কেউ মনে রাখলো না। যখন ছাত্র আন্দোলন প্রথমবার, যখন অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ছাত্রদের নিরীহ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করলো, যখন ছাত্র আন্দোলন যখন প্রায় থেমে যায় অবস্থা, তখন ছাত্ররা আমাদের মতন প্রবাসীদের উপরে দাবি জানালো যে প্রবাসী ভাইরা শ্রীলঙ্কার মতন, শ্রীলঙ্কান প্রবাসীরাও রেমিটেন্স না পাঠিয়ে তারা তাদের অবৈধ সরকারকে উঠিয়ে পরবর্তী তারা দেশ স্বাধীন করে। ঠিক তেমনভাবেই বাংলাদেশের ছাত্র জনতা আমাদের উপর, আমাদের মতন প্রবাসীদের উপরে আস্থা রাখে যে আপনারা কেউ দেশে টাকা পাঠাবেন না, যেন দেশ অচল হয়ে যায়। আমরা সেই সব আন্দোলনে 100% সম্মতি জানিয়ে আমরাও প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিই। অল্প কিছুদিনের মধ্যেই দ্বিতীয়ভাবে আবার সেই প্রবাসীদের এই সম্মতির কারণে দেশ অর্থনৈতিক অর্থাৎ অর্থনৈতিক চাকা অচল হয়ে যাওয়ার মতন হয়ে যায়, এবং সেখান থেকে আবার দ্বিতীয়বার এক দফা দাবি আন্দোলন অনেক বড় করে শুরু হয়, এবং বাংলাদেশ অবৈধ সরকার হটায়। এবং কিন্তু বিভিন্ন দেশে প্রবাসীরা আন্দোলন করার কারণে, আন্দোলন শুরু করে বিভিন্ন দেশে, কিন্তু সে আন্দোলন করার কারণে বিভিন্ন, যেমন বিশেষ করে কাতার, এরকম যে সকল মুসলিম কান্ট্রি আছে সেই সব দেশে প্রবাসী অনেক বেশি। সেখানে বাংলাদেশের বিভিন্ন অফিসের সামনে আন্দোলন করে, এবং আন্দোলন করার কারণে বিভিন্ন আপনার প্রবাসী জেলখানায় বন্দি হয় এবং আজীবন অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। তো আসলে দেখলাম না, আসলে এই যে নতুন সরকার গঠন করলো, সেই নতুন সরকার আসলে এই সব প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে আসলে কেউ এখনও কথা বললো না। আমরা চাই অতি শীঘ্রই যে সকল প্রবাসী এরকম বন্দী আছে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। আর ডক্টর ইউনূস সাহেব আসলে দেশের সম্পদ, শুধু দেশ না সারা বিশ্বেরই সম্পদ। আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসী ভাইরা অন্তত শেয়ার করবেন, যেন আমি অন্তত সামনে আরও প্রবাসী ভাইদেরকে নিয়ে আসলে বিভিন্ন কথা বলতে পারি। আসলে মুখে হাসি নেই, কেন আমি একটি প্রবাসী। যদি আমি আজকে জেলখানায় বন্দি থাকতাম, তাহলে আমার পরিবার আসলে কেমন থাকতো আসলে আমার জানা নেই। এটা আমি আসলে বুঝতে পারছি না, কিন্তু অল্প একটু হলেও আমি বুঝতে পারছি যে আমি আসলে প্রবাসী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই।